পুলিশ ব্যবহার করে না, যে অন্যান্য গুলি এবং প্রতিটা গুলি মাথার মধ্যে করা হয়েছে। পুলিশ মাথায় শুধু গুলি করে না, পুলিশ যতগুলো অপারেশন করা হয়েছে, হত্যা করা হয়েছে, প্রতিটা গুলি গুলি মাথায় করা হয়েছে, স্নাইপার দিয়ে করা হয়েছে, নিয়ে গেছেন। এখন বলছেন আমি আগে থেকে সব নির্ধারণ করে, যারা যারা আজকে হারুন ডিবি হারুনের কার্যালয়ে গিয়ে আন্দোলন উইথড্র করেছেন, তারা আজকে আপনি সেই তাদের আন্দোলনকে আজকে বিপ্লব বলছেন। বিপ্লবের তো একটা সুনির্দিষ্ট আদর্শ থাকে। যদি ক্ষমা চাওয়ার মতো কোনো পরিস্থিতি হয়, অপরাধ করে ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধ করে, আওয়ামী লীগ অপরাধ করেছে, যদি ভুল বা অন্যায় হয়ে থাকে আমরা ক্ষমা চাইবো, অ্যাবসলিউটলি এটাই। এখন এটা কি, আপনাকে তো আদালতে আপনি আমার বিরুদ্ধে কখন আসে, আপনি আমাকে বলছেন ক্ষমা চাইতে। এখন তিনি আমি যদি, আপনি অভিযুক্ত করছেন আমাকে যে আপনি হত্যা করেছেন, এখন আমাকে হত্যা করেছেন, এটা তো আমাকে প্রমাণিত হইতে হবে আদালতে। আপনি আমার বিরুদ্ধে আইসিটি করলেন, আমি সেটাই বলছি। তিনি বলেছেন যদি সেটা প্রমাণ হয় আদালতে, আপনি প্রমাণ করুন, প্রমাণ হয় যে আমি অপরাধ করেছি, তাহলে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে। যেমন আমরা পাকিস্তানকে 71 সালের যুদ্ধ অপরাধের জন্য ক্ষমা চাওয়ার প্রশ্ন করছি, জামাতকে ক্ষমা চাইতে বলছি। জুলাই আগস্টে যা হয়েছে অন্যায় হয়নি। পুলিশের ওই বক্তব্যটা আপনি দেখেছেন যে একটা মানলে একটা যায়, বাকিটি থাকে। অবশ্যই আমি দেখেছি। আমি আপনার কথা, আপনি আমার কথা শেষ করে তারপরে আপনি প্রশ্ন করুন। জুলাই অগাস্টে মানুষ মারা গিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, আমাদের তার প্রতি পরিপূর্ণ সহমর্মিতা আছে এবং এটা বাস্তবতা। কারা করেছে? আজকে যখন বললেন ব্রিগেডিয়ার সাখাওয়াত স্বরাষ্ট্র উপদেষ্টা থাকা অবস্থা যখন বললেন 7.62 বুলেট দিয়ে হত্যা করেছে, যেটি পুলিশ ব্যবহার করে না, সেনাবাহিনী ব্যবহার করে, তার এই স্নাইপার কোত্থেকে আসলো? আজকে বিএনপির সাবেক সেনা কর্মকর্তা কর্নেল আব্দুল হক, যিনি বিএনপির সাথে সম্পৃক্ত, তিনি বলেছেন এই 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 যে এই গুলি পুলিশ ব্যবহার করেন নাই। তারপরে যেই ডাক্তার এটি অপারেশন করে বের করেছেন, আমি রিপোর্ট দেখি, যমুনা টিভির রিপোর্টে দেখানো হয়েছে যে এত বড় বড় বুলেট যেটি পুলিশ ব্যবহার করে না, যে অন্যান্য গুলি, এবং প্রতিটা গুলি মাথার মধ্যে করা হয়েছে। পুলিশ মাথায় শুধু গুলি করে না, পুলিশ যতগুলো অপারেশন করা হয়েছে, হত্যা করা হয়েছে, প্রতিটা গুলি মাথায় করা হয়েছে, স্নাইপার দিয়ে করা হয়েছে। আচ্ছা, এখন আপনি পরে হচ্ছে কি সুন্দর করে আপনি আমাকে এগুলো বলতেছেন যে মানুষজন কথা বলিনি। আপনি বলেন না, আপনি বলবেন কেন? না না না, আপনি আপনার সময় অনেক কথা আমার কাছে খুনি করার পরে আমি আপনার কথা, আপনার সময় আপনি আপনার লিখে রাখেন। আপনি এখন যেটা ইচ্ছে সেটা কথা বললে হবে না। এই মিথ্যা আমি ছাত্রদের সাথে যারা রক্তে রঞ্জিত করেছে তাদের সাথে এভাবে কথা বলতে পারি না। আপনি ক্ষমা চাবেন, কথা বলবেন, আপনি আমার আপনি কি করে বললেন যে এইটাকে কেউ গুলি করে নাই? আমি এই ফাইজুল ভাই, ইমাম ভাই, ইমাম হোসেন ভাই, আপনার সময়ে আপনি যা ইচ্ছে তা বলে যাবেন। না ইমাম ভাই আমি আলোচনার সুবিধার্থে বলছি, আপনি অন্য প্রশ্নের উত্তর একটু মেহরবানি করে পরে দেন। ওয়ারিজনের এএসপি, ওই যে সাবেক পলাতক আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব এবং হোম সেক্রেটারি, পরে যাকে এই সরকার অ্যারেস্ট করেছে, ওই দুজনকে যখন ভিডিও দেখাচ্ছে যে স্যার দেখছেন এতগুলো দাঁড়ায় থাকে, গুলি করি কত, মরে একটা, বাকিগুলো নড়ে না, বাকিগুলো সরে না, এইটাই প্রবলেম স্যার। এগুলো নিয়ে কিভাবে আমি বলি আপনি উত্তর দিতে সুবিধা, আপনি আরো প্রশ্ন করলে আমি আমার সঙ্গে না সেই টপিকে তো আমাদের রক্তক্ষরণ হয়। আপনি ব্রিগেডিয়ার সাখাওয়াতের আমি বলি মামুন ভাই, আমি বলি অ্যানসার আমি দিচ্ছি, আমার কাছে আমার প্রশ্ন ওনাকে শেষ করতে দেন। প্রথমত শেষ করে দেই, আমি শেষ করে দেই, আরে এটার সঙ্গে সম্পূরক প্রশ্ন আমি শেষ করি। আপনি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেবের যে ব্যাখ্যা দিলেন 7.62 স্নাইপার পুলিশ ব্যবহার করে না, হ্যাঁ আমরা তো সেটাই বলেছি, স্পেশাল বাহিনীরা ব্যবহার করে, রয়ের এজেন্টরা ছিল এখানে, যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা, আপনি সেটা প্রমাণ করেন। আপনি তো আইসিটি করেছেন, আপনি তো আইসিটি করেছেন, সেটা প্রমাণ করেন।
যখন লটকানো হবে তখন দেখবেন প্রমাণ কাহাকে বলে, তখন বিচার হবে। আপনি আমাকে তিনজন মিলে প্রশ্ন করেন, আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করি। আপনি যদি মনে করেন যে ওনাদের সময় আমরা কথা বলি না বা ওনাদেরকে কথা বলতে দিচ্ছি, আপনাকে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে, এটা কিন্তু ভুল। আমাদের মানুষ কিন্তু আপনার সব কথা নিবে না। আমাদের দর্শক যারা দেখতেছে, আপনি ভুলভাল ব্যাখ্যা করে দেবেন, এই গণহত্যা নিয়ে আপনি তো ছাপাই গাইতে পারেন, আপনি কথা বলেন। এখন আপনি গণহত্যা নিয়ে ছাপাই গান, আমাদের দর্শক কিন্তু নিবে না সেটা। সো আপনাকে শাকাওয়াত যে বলেছে এই যে গুলিগুলো হয়ে মানুষগুলো মেরেছে আওয়ামী লীগ, 2000 মানুষ, আপনি আমাকে বলেন এই যে 2000 মানুষ মেরেছে এটা কি আওয়ামী লীগ করে নাই? এটা কি আওয়ামী লীগ করে নাই? সেখান থেকে সরিয়ে দিলেন, তার স্বরাষ্ট্র উপদেষ্টাকে, তাকে নৌ উপদেষ্টা। আবু সাইদকে কে মারছে? আবু সাইদকে কে মারছে? আবু সাইদকে যে ডাইরেক্ট গুলি করে মেরেছে, কে মেরেছে? আমি বলি না পুলিশ বল প্রয়োগ করেছে। আমি মামুন ভাইয়ের জবাবটা দিয়ে শুরু করি। মামুন ভাই, আমি বলছি না যে পুলিশ ক্ষেত্র বিশেষে বল প্রয়োগ করেনি, গুলি চালায়নি, এই কথা আমি বলছি না। অবশ্যই আপনি যদি এখন দেখেন খালেদা জিয়ার আমলে শেখ হাসিনার উপর গ্রেনেড চার্জ করে তাকে, আপনি ছাত্ররা বলছে এটাকে অভ্যুত্থান, আপনি বলছেন বিপ্লব। বিপ্লব আর অভ্যুত্থান হয়েছে, সমস্যার কিছু নাই। বিপ্লব আর অভ্যুত্থানের পার্থক্য আছে। সরকার পরিবর্তন অভ্যুত্থান বলতে পারেন। বিপ্লব হলো ৭১ হয়েছে। বিপ্লবের কিন্তু কিছু সুনির্দিষ্ট এজেন্ডা থাকে, আদর্শ থাকে। আপনার কোটা একটা আমার চাকরি নিয়ে আন্দোলন শুরু হয়েছে। আপনারা এখন যে কথা বলছেন যে এখন এই নতুন বাংলাদেশে এই প্রেক্ষিতে কথা বলা যাবে না, ওই প্রেক্ষিতে কথা বলা যাবে না, আপনি তো এই আন্দোলন এভাবে শুরু করেননি। আপনি তাহলে এজেন্ডা দিয়ে আন্দোলন করতেন। আপনি আন্দোলন করেছেন শেখ হাসিনার কাছে যে কোটা কথা বাতিল করতে হবে বা এটাকে সংস্কার করতে হবে। তারপরে আপনি সেটাকে একটা পর্যায়ে গিয়ে পরিকল্পনার অংশ হিসেবে সেটাকে সরকার পতন আন্দোলনে নিয়ে গেছেন। এখন বলছেন আমি আগে থেকে সব নির্ধারণ করে, যারা আজকে ডিবি হারুনের কার্যালয়ে গিয়ে আন্দোলন উইথড্র করেছেন, তারা আজকে আপনি সেই তাদের আন্দোলনকে আজকে বিপ্লব বলছেন। বিপ্লবের একটা সুনির্দিষ্ট আদর্শ থাকে।